নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি সুস্মিতা। এখন দেখো আমি কাজে নেমে পড়েছি। তোমাদের দাদাভাই 2 রকমের মাছ নিয়ে এসছে। আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, পেটের সমস্যা, তো ওই জন্য আজকে একটু জ্যান্ত মাছ আনা হয়েছে। যদিও এই ওয়েদারে, বর্ষার ওয়েদারে, বর্ষাই বলতে পারো, কারণ শীতকাল, কিন্তু বর্ষা হলে কি বিচ্ছিরি লাগে যে তোমাদেরকে কি বলবো, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। তো ওই জন্য তোমাদের দাদাভাই কই মাছ নিয়ে এসছে, আর নুন দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নিচ্ছি, তাহলে গায়ে যে একটা লোদ লোদ ব্যাপারটা থাকে সেটা আর থাকবে না। আর এদিকে হচ্ছে আরেকটা কী মাছ এনেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মাছটা না মানে একদম দেশি কই, যার জন্য ছোট ছোট। যাই হোক, এবার হচ্ছে দেখো, এটা হচ্ছে সাইটিং মাছ। তো সাইটিং মাছ অনেক দিন ধরে খাওয়া হয় না, এটা সামুদ্রিক মাছ। তো সামুদ্রিক মাছ খাওয়া সত্যি খুব ভালো। আমরা যদিও বলি জ্যান্ত মাছ খাওয়া ভালো, জ্যান্ত মাছ খাওয়া ভালো, এখন বেশিরভাগই ম্যাক্সিমাম সব পুকুরে চাষ করে, এটাও সেটা দিয়ে বড় করে। আর সামুদ্রিক মাছ হচ্ছে ওরা নিজের মতো করে বড় হয়, প্রকৃতির ইয়েতে বড় হয়, তো সেটা আমার মনে হয় সেটা খাওয়া বেশি ভালো। তো ওই জন্য আমরা এখন মানে সমুদ্রের মাছটা খুব খাই। তো এই মাছটা এখন আজকে রেখে দেবো, কালকে এই মাছটা রান্না করব। আর ছোটো মেয়ে অনেক দিন ধরে বলছে এই মাছের কথা, এই মাছটাকে ও টুনা মাছ বলে। তো এই মাছটার কথা বলে, আমি যে ঠিক আছে, নিশ্চয়ই আনা হবে। তো যাই হোক, ছোটো মেয়ের ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। আর হচ্ছে যেটা বলার ছিল তোমাদেরকে, আজকে সকালবেলা পুজো করলাম। পুজো টুজো করে যখন ছাদে গেলাম, এখন তো জানো কোথায় আমি পুজো করি, তো সেখান থেকে যখন ছাদে গেলাম জলগুলো ফেলতে, হঠাৎ করে পেছন দিয়ে ফেলতে গিয়ে দেখি রাস্তায় কয়েকজন, 3জন মহিলা 5টা বাচ্চা নিয়ে জামা কাপড় গোছাচ্ছে। তখন আমি ভাবলাম যে কিসের জামা কাপড়, নিশ্চয়ই কেউ দিয়েছে। তো তারা কারা সেটা আমি বলছি। এটা মনে হয় এখানকার হচ্ছে ইটভাটা থাকে, তো সেই ইটভাটারই মানে ওই ইটভাটার যে কাজকর্ম করে না, ওই তারাই তো, তাদের বাচ্চা কাচ্চা। তো দেখলাম যে 2-2.5 বছরের একটা বাচ্চা, তার পায়ে কোনো জুতো নেই, খালি পা। তো খালি পা দেখে তখন ভাবলাম এই ওয়েদারে, এই ঠান্ডার ওয়েদারে, বৃষ্টি, অথচ রাস্তা দিয়ে খালি পায়ে, মানে এটা কেমন যেন একটা, মনটা খুব খারাপ করলো, বুকটা যেন হু হু করে উঠলো। তো তখন আমি কী করলাম, আমি জিজ্ঞাসা করলাম তোমরা কি বাচ্চার জুতো নেবে? তখন বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আমি 2 জোড়ায় জুতো দিলাম। তো জুতোটা পেয়ে পরে লাফালাফি করছে বাচ্চা মেয়েটা। তো এত খুশি হলো, তোমাদেরকে কী বলবো, মানে এত ভালো লাগলো যে যদি আরও কিছু করা যেত। কিন্তু আমার বাড়িতে মিস্ত্রি লেগেছে, আর এদিকে অনেক কাজ হাতে, যে সময়ও নেই যে আমি সব বের করব। এদিকে ওপরে উঠে গেছি, মানে ওপরের ঘরে আছি, নিচের ঘরে থাকলে হাতের কাছে অনেক কিছু পেয়ে যেতাম, এখন সেগুলো কোথায় রয়েছে, দূরে রয়েছে, কিছুই খুঁজে পাবো না। তো ওই জন্য ভাবছি যে কি করা যায়। তা যাই হোক, আমি হাতের কাছে যা যা পেলাম দিলাম, টুপি, প্যান্ট, সোয়েটার, এই সমস্ত দিলাম। আরও দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে থাকলেও সবসময় উপায় হয় না, তো ওই জন্য আর দিতে পারলাম না। তো দেখো, হ্যাঁ, এদিকে আবার আমি লাউ ঘন্ট বসিয়েছি। তো লাউ ঘন্টটা, এই বড়িটা ভেজে তারপরে সর্ষে ফোড়ন দিয়ে লাউ ঘন্টটা করব। আর এদিকে হচ্ছে টমেটো, আদা, লঙ্কা বাটা দিয়ে, ফুলকপি, আলু দিয়ে আমি কই মাছটা রান্না করব, খুব সিম্পল। তো মেন যে কথাটা তোমাদের কাছকে শেয়ার করব, সেটাই মানে বলতে বলতে আবার এটা চলে এলাম। তো চলো আবার সেই কথাতে যাওয়া যাক। তো আমরা ভাবি যে আমরা মনে হয় ভালো নেই। তো এই ধরনের মানুষকে দেখলে আমরা ভাবি যে আমরা যথেষ্ট ভালো আছি, কারণ হচ্ছে আমাদের মানে হয়তো বলবো যে আমাদের সুখের শেষ নেই, এটাই বলবো। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলার যে এই যে তারা এই শীতে বাচ্চাগুলোকে ঠিকমতো সোয়েটার দিতে পারেনি,
ভালো গেঞ্জি দিতে পারেনি, ভালো প্যান্ট পরাতে পারেনি। তো সেই জন্য না মানে আমি শুধু ভাবি যে আমাদের তো জামা কাপড়ের কোনো কোনো শেষ নেই। মানে জামা কাপড় যখন যেটা চাইছি পেয়ে যাচ্ছি হাতের কাছে, যখন খাবার চাইছি সেটাও পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, মানুষের চাহিদার শেষ নেই। হয়তো আমাদের থেকে অনেকে আরও ভালো আছে, আরও অনেক ভালোভাবে দিন যাপন করছে, কিন্তু সবই ঠিক আছে। তবুও বলবো যে আমরা যেরকম আছি যথেষ্ট ভালো আছি। কিন্তু আজকে তাদের কথাটা ভাবো যে এই শীতে বাচ্চাগুলো ঠিকমতো শীতের পোশাক নেই। মানে আমি ঘরে তখন অলরেডি সোয়েটার পরে আছি, অথচ ওই একটা বাচ্চা এমনি মানে হাতা কাটা একটা গেঞ্জি ওপরে আর একটা প্যান্ট তাও হাঁটু পর্যন্ত। ওই দৃশ্য দেখে মানে আমার এত কষ্ট লেগেছে কী বলবো। তো যাই হোক, ঘরে যেগুলো ছিল সেগুলো দিতে পেরেছি, এটুকু ভালো লেগেছে। তবে আমি বলেছি যে পরে এসো তাহলে ফ্রিজে রাখবো, তোমাদেরকে দেবো, এরকম বলেছি। তো তারপর আশেপাশের লোকজনও, আমাদের বাড়ির আশেপাশের লোকজনও ওরাও অনেক কিছু দিল, চাদর দিল, শাড়ি দিল, অনেকেই অনেক কিছু দিল। আবার একজনের দোকান আছে, দোকান থেকে খাবার দিল। তো খুব ভালো লাগলো এই জিনিসগুলো, যে আমার শুধু যে আমার মন কাঁদে সেটা নয়, অনেকেরই মন কাঁদে এই জিনিসগুলো দেখে। কিন্তু সবারই সামর্থ্যের মধ্যে মানে যার যেটা পেরেছে সেটা করেছে। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর দেখো এই যে আমি ফুলকপিটা এখন কষিয়ে নিচ্ছি। আর এদিকে মেয়েরা স্কুলে চলে গেছে, মেয়েরা স্কুল থেকে আবার চলে আসবে। আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার, কারণ ওই যে প্রথমেই শরীর খারাপ থাকলে কাজকর্ম যেন পিছিয়ে যায়। তো ভেবেছিলাম কই মাছটা কুলেখাড়া দিয়ে রান্না করব, কিন্তু তোমাদের দাদাভাইকে আমি বলতে ভুলে গেছি কুলেখাড়ার কথা, আর বলা হয়নি, মানে আর এখন হবে না। তো ওই জন্য ভাবলাম যে এই ফুলকপিটা অবশ্য আমার বাপের বাড়ির ফুলকপি, তো একদম সার ছাড়া নর্মালি বাড়িতে হয়েছে। তো সেই কপিটা দিয়েই আজকে ভাবলাম যে রান্নাটা করে ফেলি কই মাছ। আর ইনাসানা চলে আসার পরে মোটামুটি আমার আরেক রকমের ঝড় উঠে যায় মনের মধ্যে কেন, মানে হাত পায়ে সব দিক থেকেই, মানে আমি আর স্থির থাকবো না। মোটামুটি মেয়েরা আসবে, আমি একদম নিচে চলে যাব, নিচে গিয়ে ওদের ব্যাগগুলো কাঁধে করে আনবো। তারপরে দুজন রাস্তা থেকে চিৎকার করতে করতে আসবে, মা জানো আজকে এই হয়েছে। আরেকজন বলবে, মা জানো আজকে ওই হয়েছে, আমার টিফিন ফেলে দিয়েছে। কেউ বলবে আমার টিফিন খেয়ে নিয়েছে, মানে এরকম করতে থাকে। তারপর বলবে তোমার টিফিনটা না ভালো হয়নি। তো এই চলতে থাকে। তো রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি যে ফ্লিপকার্টে কি এলো বাড়িতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো যে কি এসছে। তো তোমাদের সাথে প্রথমেই একটা কথা বলি, অনেক কিছুই হচ্ছে অর্ডার করা হয়েছে, কারণ দোকানে প্রচুর দাম। তাই ভাবলাম যে কিছু ফ্লিপকার্টে অর্ডার করি, কারণ ফ্লিপকার্টে অনেকটা সেভ হয়। ওই জন্য বিশেষ করে কিছু অর্ডার করা হয়েছে। এবারে এক এক করে আসছে, এখন দেখা যাক কি এসছে। অবশ্যই জানি যে কি এসছে যখন জিনিসটা নিয়েছি, কিন্তু কেমন এসছে, সঠিক এলো কি না সেটাই। এই একটা জিনিস আর হচ্ছে এই একটা জিনিস। তো কাটি, দাও এটা কেটে নি। ওটা আবার এনেছো, আমার হাত কেটে যাবে। মানে এই যে আরেকজন, দাঁড়াও। তো এই যে এবার কিন্তু হাতটা কেটে যাবে। তো এটা দেখো দুজনে গিফট খোলার জন্য কি করছে। তো খুলে নিয়েছি, এমন কিছুই না, তবু তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এই যে দুটো, ছুরিতে হাত কাটবে এবার। এই যে দেখো দুটো হিমালয়ার হচ্ছে এসছে ফেস ওয়াশ। তো
তো এই আমরা হিমালয়ের ফেস ওয়াশটা ইউজ করি, কিন্তু এটা হচ্ছে কি বলতো, মেন কথা হচ্ছে যে একটাই লাভ যে 200 টাকা করে নেয় এমনি দোকানে, কিন্তু এটা অনেকটাই সেভ হলো। দুটো হচ্ছে 300 টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জ নিয়েছে 40 টাকা। তো এটা যাই হোক, দুজনে টানাটানি করে খুলেছে, আমাদেরকে খুলি। ওটা অতটা প্যাকিং করা ছিল না, এত করা। দাঁড়াও দাঁড়াও, এই এটাও হচ্ছে, এটা অবশ্য এনাশানার, আমাদের নয়। আচ্ছা, এটা এক পিসই দেওয়ার কথা। কত নিয়েছে এটা? 245 টাকা। 285 টাকা প্রিন্ট আছে, তাহলে কত নিল? 245। ও ইয়ে চাল নিয়ে না, তাহলে এটা ইয়েতে গেলে আরো কম নিত, রূপশ্রীতে। এটা অতটা লাভ হয়নি। তো যাই হোক, এই যে সানায়নার এই বডি ওয়াশটা খুব দরকার ছিল, কারণ শেষ হয়ে গেছিল, ওই জন্য। দেখি এটা কি আছে। ওটা হচ্ছে নিভিয়া মনে হয়, ইয়েটা দে বাবা, দাও আমি দেখি। এই একটা কি এসছে দেখি, দাঁড়া। ওই নিভিয়া একটা ইয়ে মুখে মাখা সফট ওয়াশ হয়ে যায়। তো এই যে আপাতত এটাই এলো ফ্লিপকার্টে। তো যেটা বলার ছিল যে এটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আর এখন আমরা কোথায় যাব? আমি যাব এনাশানাকে, এখন তবলা স্যার আসবে, আর আমি যাব হচ্ছে ইয়েতে রিহার্সাল দিতে। তো রিহার্সালে আমরা সবাই যাব, অপেক্ষা করছে। তো ঠিক আছে, আর বেশিক্ষণ ব্লগটা বড় করব না, এখনকার মতো টাটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর হচ্ছে আরও ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ওইদিকে গান হচ্ছে, আমি মানে ঠিক মনটা দিয়ে কথা বলতে পারছি না। তো ঠিক আছে, এখনকার মতো টাটা, নমস্কার।